আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব যে আসলে প্লাস্টার কি কারণে ফেটে যাচ্ছে এবং ফাটল ধরার কারণগুলি কি, সেগুলো আজকে আমি একটু শেয়ার করব। এবং এই ফাটল যদি হয় তো এই ফাটলটি রিপেয়ারিং করার পদ্ধতি কি সেটাও আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি মূল কাজে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে প্লাস্টার ফেটে গেছে। তো আসলে সর্বপ্রথমে প্লাস্টারের আগে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে যে কোনো ধরনের এখানে কি কোন জায়গা আমাদের কিভাবে প্লাস্টার করা উচিত, কিংবা প্রতিটা যে বিম এবং যে ওয়ালের যে জয়েন্টগুলি থাকে সেগুলোতে কিন্তু আমরা কি করি যে আমরা ডাইরেক্টলি কিন্তু প্লাস্টার করে দিই। সেটা কিন্তু ডাইরেক্টলি প্লাস্টার করা যাবে না। সেখানে কিন্তু আপনার স্টিল নেট হোক কিংবা ফাইবার কোনো ফেব্রিক্স হোক, ফাইবার নেট হোক, যেগুলাই হোক সেগুলো কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। আর দ্বিতীয়ত প্লাস্টারের পরে যদি দেখেন যে এভাবে ফাটল দিয়েছে, তো সেক্ষেত্রে আসলে রিপেয়ারিং করাটা কিভাবে উচিত সেটাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো সর্বপ্রথমে এটা কিন্তু আমাদেরকে গ্যারান্টার দিয়ে এটাকে আমাদেরকে ভি কাটিং দিতে হবে। আমি আবারও বলছি, যে জায়গাগুলি ফেটে গিয়েছে একটু দূর থেকে ভি কাটিং দেওয়ার পরে এটাকে ভালোভাবে পরিষ্কার করে সেখানে শকিংয়ের ব্যবস্থা করতে হবে। সেটাকে ভিজিয়ে রাখতে হবে যাতে যেই সিমেন্টটা ব্যবহার করবেন কিংবা অনেক ধরনের কেমিক্যাল পাওয়া যায়, সেই কেমিক্যালগুলি আসলে আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে যাতে সেটা হার্ডলি যে জয়েন্টটা আপনারা করতে চাচ্ছেন সেটা যাতে হার্ডলি হয়, সেটা যাতে ফেটে না যায়। আর দ্বিতীয়ত যে অনেকেই দেখবেন অনেক জায়গায় যে শ্যাওলার মধ্যে কিংবা অনেক ধরনের আর্দ্রতা থাকে, আর্দ্রতার কারণে কিন্তু আসলে এই ধরনের সমস্যাগুলো হতে পারে। তো এর পিছনে অনেক কিছুই কিন্তু কারণ রয়েছে। তো এই জায়গাগুলি দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু সব ফেটে গেছে। তো বিভিন্ন ধরনের কারণ থাকে, সেই কারণগুলি আসলে আমাদেরকে প্লাস্টারের আগে যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই করার পরে আমাদেরকে প্লাস্টার করতে হবে, না হলে এই ধরনের ফাটল দেখতে পাচ্ছেন যে এখানে রঙের ওপরে এখানে রং করা হয়েছে, তো সেই জায়গাগুলি কিন্তু আসলে ফাটল দিয়েছে। তো এগুলো কিন্তু আপনার অনেক যে আপনার কলমের জয়েন্ট রয়েছে কিংবা বিমের জয়েন্ট রয়েছে, কিংবা যে আপনার বিভিন্ন কারণবশতে দেখা যাচ্ছে যে আপনার অনেকভাবেই কিন্তু আসলে ফেটে যাচ্ছে। তো আসলে যখন ওয়াল একটা যখন গাঁথনি করা হয় সেই ওয়ালে কিন্তু আসলে নেট ব্যবহার করতে হবে। অনেকেই হয়তো বা জানেন যে আসলে গাঁথনির সময় কিন্তু নেট পাওয়া যায়। তো সেই নেটগুলি কিন্তু আসলে 3 লেয়ার কিংবা 4 লেয়ার পরে সেই নেট ব্যবহার করতে হবে। সেই নেট যদি ব্যবহার করা যায় তো সেক্ষেত্রে কোনো ধরনের যদি ওয়ালটাতে যদি প্রেসার পাই, তো সেক্ষেত্রে কিন্তু আসলে ওয়ালটার কোনো ফাটল আসবে না। ওয়ালটা যদি যখন আপনার যে যখন হটালড়া করবে কিংবা ওয়ালটা যখন ফাটল দিবে তখন প্লাস্টারটা তো অবশ্যই ফাটল দিবে। তো সেই জন্যই আমি বলব যে ওয়াল যখন গাঁথনি করা হয় সে সময় কিন্তু নেট ব্যবহার করতে হবে। আর এই যে বিমটা দেখছেন, যে বিমের সাইডগুলি কিন্তু আসলে এগুলো কিন্তু সব কিন্তু ফেটে গেছে।